হ্যালো সবাইকে। আমার জি বাংলা অফিসিয়াল চ্যানেলে স্বাগতম। আমি আশা করি সবার একটি দুর্দান্ত দিন কাটছে। শুরু করার আগে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিকে লাইক দিন। আজকের পর্বে আপনারা দেখবেন সূর্য রাইদের বাড়িতে আসলো। রায়ের মাকে বলছে, আমি আসলে আজকে নিতান্ত বাধ্য হয়ে আপনাদের বাড়িতে আসলাম। রায়কে দেখে বলল, রায় রায় আমি তোমার কাছে রিকোয়েস্ট করছি, তুমি প্লিজ আমাদের বাড়িতে চলো প্লিজ। সূর্য বলল। রায় বলল, আমি কেন? আমাদের বাড়ির বউ আছে তো। বউ থাকতে বউয়ের দিদিকে কেউ ডেকে নিয়ে যেতে চায় নাকি? আর তাছাড়া আমি প্রফেশনাল নার্সও নই। রায়ের মা বলল, সূর্য আসলে নীলু না খুব অশান্তি করে। রায় ও বাড়িতে গেলে বড় কমপ্লেন করে। না, নিশ্চয়ই রায়েরও কোনো দোষ থাকে, এই জন্যই করে এমন। আর আমি চাই না যে রায়কে এসবের মধ্যে টানাটানি করা হোক, নীলু সংসারটা ঠিক করে করুক, আমি চাই। সূর্য বলল, আন্টি সংসারটা তো আমাকে নিয়ে, আমি যদি ঠিক থাকি তাহলে কার কি সাধ্য আছে আমাকে বেঠিক করার? আপনি নীলুকে নিয়ে কেন চিন্তা করছেন? আর তাছাড়া ওরা দুজনে পিঠোপিঠি বোন, ওদের যদি কোনো বিষয় নিয়ে নিজেদের মধ্যে রেষারেষি থাকে তাহলে ওটা ওদের বিষয়, আমাকে কেন এ বিষয়ে জড়াচ্ছেন? রায় বলল, শোনো, আমরা কিন্তু প্রথমত পিঠোপিঠি বোন নই। আর কথা হচ্ছে, আমারও তো ইচ্ছে অনিচ্ছে বলে কিছু আছে, তাই না? আমি ওই বাড়িতে আর যেতে চাই না। রায়ের ভাই বলল, হ্যাঁ সেই তো, মানুষের বিপদে কেন পাশে দাঁড়াবি? সেটা তো করবি না, কখনো করবি না। রায়ের পিসিমণি বলল, বলছি যখন বাড়িতে এসে এত বড় একটা বিপদ ঘটেছে, ভদ্রলোক তো তোকে অনেক ভালোবাসে, তাহলে তুই যেতে এত প্রবলেম কি? রায় বলল, তাতে কি হয়েছে পিসিমণি? ভদ্রলোককে ভালোবাসি মানেই যে তার বাড়িতে গিয়ে তাকে সেবা করতে হবে, তার তো কোনো মানে নেই বলো। সূর্য বলল, তার মানে আমি বাবাকে গিয়ে এটাই বলবো তো? রায় বলল, আর আঙ্কেল নিজেই আমাকে এই কথা বলেছেন, তোমাকে আর এই বাড়িতে প্রয়োজন নেই। আর তাছাড়া আমারও ক্যারিয়ার আছে, আমারও তো নিজেকে গুছিয়ে নিতে হবে, তাই না? আমি শুধু এটা নিয়ে বসে থাকতে পারবো না। সূর্য বলল, আচ্ছা তোমার ক্যারিয়ার আমার বাবার জীবনের থেকেও বড়? রায় বলল, ডেফিনেটলি, তোমাদের বাবার জীবন তোমরা দেখবে। হ্যাঁ, আমি আঙ্কেলকে যথেষ্ট ভালোবাসি, হত্যা করি, তাহলে আমার ক্যারিয়ার তো আমার কাছে বড় হবেই। সূর্য, আমি কি তোমাদের বাড়িতে নার্স হয়ে টাকা রোজগার করব? তুমি যদি সেটা মনে করে থাকো, দিনের পর দিন মাসের পর মাস আমি শুধু টাকা রোজগারের জন্য তোমাদের বাড়িতে পড়ে থাকবো, সেটা কখনোই না সূর্য। হ্যাঁ, আমি তোমাদের বাড়ি থেকে চলে এসেছি, আমি টাকা নিইনি, কিন্তু নেবও না। তুমি হয়তো আমার অ্যাকাউন্টে টাকাটা ফেলে দিয়েছো, কিন্তু সেই টাকাটাও আমি ফেরত দিয়ে দেব। সুতরাং আমার একটা কাজের দরকার, কাজ করতে বেরোতে হবে এবার আমাকে। রায়ের বৌমনি বলল, আর তাছাড়া রায়ের সাথে তোমরা যে ব্যবহার করেছো, আবার নিজের বাবার বিপদে ওকে ডেকে নিয়ে যাচ্ছ কাজ করাতে, এটাই বা আবার কি করে করছো সূর্য? আমি তো সেটাই বুঝতে পারছি না। সূর্য বলল, কি ব্যবহার করেছি? ও যেটা ডিজার্ভ করে ওর সাথে তেমনই ব্যবহার করা হয়েছে। রায়ের বৌমনি বলল, তাহলে ও যদি খারাপ ব্যবহারটাই ডিজার্ভ করে, তাহলে ওকে ডাকতে এসেছো কেন? এ ভালো ব্যবহার ডিজার্ভ করে তাকে ডাকো। আর নীলু তো খুব ভালো, ও তো সবকিছুই সামলে নিতে পারছে, তাহলে এইটুকু পারছে না কেন? নিজের শ্বশুরের সেবাটাও করতে পারছে না? রায় বলল, আর যদি নাও পারে তাকেও, তাহলে ওকে ট্রেনিং নিতে বলো। আমার পক্ষে আর ওই বাড়িতে যাওয়া সম্ভব নয়। এদিকে স্রোত ক্লাসে আসতে তার বন্ধুরা বলল, এই স্রোত, তোর জন্য একটা দারুণ খবর আছে, বস বস। স্রোত বলল, কি হয়েছে, আজকে কি ক্লাস হচ্ছে না? তারপর ওকে বলল, কলেজে একটা কালচার প্রোগ্রাম আছে, ওখানে তাকে টিম লিডার হিসাবে ডাকছে স্যার, এখানে যেতে বললো। স্রোত বলল, আমাকে কি আবার অপমান করার জন্য ডেকেছে? ওর বন্ধুরা বলল, মোটেও না, তুই একটু বেশি বেশি বুঝিস, এক তোর ব্যাপার, তুই কি করবি? স্রোত তার এক বন্ধুকে জিজ্ঞেস করছে, কি বলেছে স্যার? মেয়েটা বলতেছে, দেখ, আমরা তো গিয়েছিলাম স্যারের সাথে মিটিং করতে, আর বলেছে ওই মেয়েটার মধ্যে একটা কমান্ডিং ব্যাপার আছে, ওকে ডাকো, ওর সাথে আমি মিট করতে চাই, ওর মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি আছে, ওরে এত বড় প্রোগ্রাম সামলাতে হবে তো সবাইকে। বোধ বললো, স্যার আমার সঙ্গে মিটিং করবে? ইম্পসিবল। মেয়েটা বললো, আরে স্যার যা বলেছেন তাই তো বলবো, তুই যদি যেতে না চাস তাহলে তুই সেটা স্যারকে বলে আয়। রোদ বলল, স্যার আমাকে ডাকছেন কি করে সেটাই তো আমি বুঝতে পারছি না। তারপর তার বন্ধুরা তাকে অনেক বোঝানোর পরে বলল, কিন্তু আমি একা যাব না, সবাই আমার সাথে যেতে হবে। ওর বন্ধুরাও রাজি হলো ওর সাথে যাওয়ার জন্য। এদিকে সূর্য রায়কে জিজ্ঞেস করলো, এটাই তোমার শেষ কথা? রায় বলল, শেষ শুরুর তো কিছু নেই, আমি বললাম তো আমার পক্ষে আর সম্ভব নয়, আমি পারবো না, আমি অনেক ছোট হয়েছি, আর ছোট হতে পারবো না। নীলুর জন্য, নীলু পরিবারের জন্য অনেক করেছি আমি, অনেক নিচু হতে হয়েছে আমার, দরকার হলে না খেতে পেরে মরে যাব, তাও নিজের আত্মসম্মানকে আমি বিসর্জন দিতে পারবো না। রায় বলল,
সূর্য বলল, আর যখন তুমি নীলুকে ঘোমটার আড়ালে আমার সঙ্গে বিয়ে দিয়েছিলে তখন তখন ছোট হতে হয়নি? তখন তুমি আমাকে ছোট করনি? এ মানুষ নিজে ছোট হতে পারে না, সে অন্যকে ছোট করে কিভাবে? রায়ের দাদা বলল, কি আর বলবো বলো সূর্য, আমাদের সবার অসম্মান করেছে ও। রায় বলল, না রে দাদা ভাই, ওরাও মনে মনে সেটা স্বীকার করবি যে আমি তোদের উপকারই করেছি। তাহলে নীলু সূর্যের মতো ছেলের সাথে তোরা বিয়ে দিতে পারতি না। কিন্তু ওই যে তোরা মনে মনে যেটা স্বীকার করবি ওইটা তো আর মুখে মুখে স্বীকার করবি না, এর ক্ষমতা তোদের নেই, কিন্তু আমার আছে। আর সূর্য, একটা কথা বলি তোমাকে, আর জীবনে তুমি নীলুকে পেয়ে তো খুশিই আছো, তাহলে এই প্রশ্নগুলো বারবার উঠছে কেন? আমার জীবনে তুমি নীলুকে পেয়ে এতই খুশি, এতই সুখী, তারপরেও তো প্রশ্নগুলো ওঠার কোনো কারণই নেই। তোকে আমি আড়াল করে দিই বা যাই করে দিই না কেন, আমার জীবনটা তো বেঁচে গেছে। তুমি তো আমাকে সেদিন এটাও বলেছিলে, ভাগ্যিস সেদিন আমার জায়গায় আমি নীলুকে বসিয়ে দিয়েছিলাম আর বিয়ের আসরে। যদি আমাকে তুমি বিয়েটা করতে তাহলে তোমার জীবনটা নষ্ট হয়ে যেত। তুমি বলেছো তাই বলছি আমি। তাহলে যেটা বলেছো সেটা স্বীকার করার ক্ষমতা রাখো, কি সেই সৎ সাহস নেই? সূর্য বলল, এখানে তো কোনো সৎ সাহসের প্রশ্নই উঠছে না। বলল, তাহলে কিসের প্রশ্ন উঠছে? একটা মেয়েকে তোমরা ধরে ধরে অপমান করে যাবে, অপদস্থ করে যাবে, সম্মান করে যাবে, তারপরেও সেখানে গিয়ে থাকবেও কেন? আমি তো বাধ্য নই, আর আমি তোমার কেউ হইও না, তোমার এই অত্যাচারটা আমাকে সহ্য করতে হবে। রায়ের মা বলল, আচ্ছা বিপদে পড়েছে বলেই তো ডাকছে, এত কথা বাড়ানোর কি আছে? এতদিন তো গিয়েছিলে ওদের বাড়িতে, তাই না? এর পিসুমনু বলল, ওর বাবার আজকে এই অবস্থা। রায় বলল, দুঃসময় নিয়ে কোনো কথা বলতে চাই না পিসুমণি, অন্য কারো দুঃসময় নিয়ে কোনো কথা বলছিও না, শুধু নিজের দুঃসময়ের কথা ভাবছি। তাকে কিন্তু নিজের দুঃসময়টা থেকেও বের হতে হবে নাকি? সারা জীবন তো আর এইভাবে থাকতে পারবো না। আর তোমরা তো আমাকে বসে বসে খাওয়াবেও না। এমনিতে চাকরি পাই না বলে দিনরাত কত কথা শুনতে হয়, সংসারের অভাব, জানি সে দায় হয়তো আমার নেই, কিন্তু সব দায় আমাকেই নিতে হচ্ছে। রায়ের দাদা বলল, কি বলতে চাইছিস তুই রায়? আমি কোনো কাজ করতে পারি না সেটার উপর আঙুল দেখাচ্ছিস? তোর মতো মেয়ে আর কি পারবে? ওটাই তো পারবে। রায় বলল, আমি সেটা মিন করতে চাইনি দাদা ভাই। রায়ের বৌমনি বলল, আর যদি মিন করেও থাকে ও তো কোনো ভুল করেনি, নিজে কোনো কাজ করতে পারে না, অন্যের পয়সায় বসে খায়, তাকে অনেক নত হতে হয়, অনেক ভদ্র হতে হয়। যে খাওয়াচ্ছে তাকে তুমি আবার অ্যাটাক করবে, তা তো হয় না। রায়ের দাবাই বলল, খাওয়াচ্ছে মানে? ওর কি ক্ষমতা আছে আমাকে খাওয়ানো? রায়ের বৌমনি বলল, হ্যাঁ আজকে হয়তো ও খাওয়াতে পারছে না, কিন্তু ওর উপরেই তো ভরসা করে আছো যে ও খাওয়াবে। রোজগার করতে না পারলে এই বাড়িতে থাকতে পারবে না, সেরকম আলটিমেটাম দেয়া হয়েছে, আর নিজের মাই সেটা দিয়েছে। এর মা বলল, হ্যাঁ তার কারণ গন্ডগোলটা ওই পাকিয়েছে, ও বিয়েটা করেনি চাকরিটা করবে বলে, কিন্তু তাই না বৌমা? তো এখন চাকরিটা করছে কোথায়? সংসার চালানোর জন্য এত কীর্তি, এত কিছু, তার সংসারটা সামলাতে পারছে কোথায়? তো চাকরিটা তো খুঁজে বের করতে হবে এখন ওকে। তাই বলল, চাকরি পাওয়াটা হাতের মোয়া নয় যে মা, চাইলে চাকরি পেয়ে যাব, তো সহজ নয়। তবে এটা ভেবো না যে আমি চেষ্টা করছি না, চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি, আর চেষ্টা করব বলে আমি নীলু বাড়িতে যেতে চাইছি না। আমি যদি হঠাৎ নীলুর বাড়িতে চলে যাই তাহলে যেটা পাওয়ার সেটাই তো পাবো না, আর সেটাই এখন একমাত্র কারণ ওই বাড়িতে না যাওয়ার। সরি সূর্য, আমার পক্ষে এটা আর সম্ভব হচ্ছে না। আজকের পর্ব এখানেই শেষ। চোখ রাখুন আমাদের জি বাংলা অফিসিয়াল চ্যানেলে। ধন্যবাদ। ভিডিওতে লাইক, কমেন্ট এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।